ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে পুরো ইসরায়েল। দেশটির নেভাতিম ও ওভদা ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণগুলো এতটাই ভয়াবহ যে গোটা ইসরায়েল কেঁপে উঠছে। এমন পরিস্থিতিতে যুদ্ধজাহাজ সহ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, বসে নেই তেহরানের মিত্রদেশগুলো। এই দুঃসময় ইরানের পাশে দাঁড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তির দেশ চীন, রাশিয়া সহ তুরস্ক। আরো বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। ইসরায়েলের হামলার প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ইসরায়েলের নেভাতিম ও ওভদা ঘাঁটি সহ বেশ কয়েকটি সামরিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এমন হামলার ভয়ে এক রাতে 5 বার বাংকারে লুকান মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। এরই মধ্যে ইসরায়েলের কোমর ভেঙে দিয়েছে ইরান। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সাহায্য করতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এরই মধ্যে পূর্ব ভূমধ্য সাগরে মোতায়েন করা হয়েছে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার। এর একটি ইউএসএস সুলিভান্স, অন্যটি ইউএসএস আর্লেই বার্কি। এরই মধ্যে মার্কিন বাহিনী প্যাট্রিয়ট PAC-3 এবং থার্ড ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের দিকে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করছে। এরপরই যুক্তরাষ্ট্র সহ 3 দেশকে সতর্ক করে কঠোর বার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে, ইসরায়েলের উপর ইরানি হামলা প্রতিহত করতে যে কোনো দেশ অংশ নিলে সেই দেশের সব আঞ্চলিক ঘাঁটি, যার মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগর ও লোহিত সাগরের জাহাজ ও নৌযান অন্তর্ভুক্ত, আর এগুলো ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে বসে নেই ইরানের মিত্র দেশগুলো। তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন সহ নেটোভুক্ত প্রভাবশালী দেশ তুরস্ক। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে চীন জানিয়েছে, যত শীঘ্র সম্ভব সংঘাত থামান এবং ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন, কারণ সংঘাতকে আরও বাড়তে দিলে পুরো মধ্যপ্রাচ্যে তা ছড়িয়ে পড়বে এবং এর পরিণতি হবে ভয়াবহ। ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক বলে জানিয়েছে রাশিয়া। মস্কো জানায়, ইসরায়েলের এই হামলা বিনা দোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে। ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও উত্তেজনা আরও বাড়াচ্ছে ইসরায়েল। অপরদিকে ইরানের পরমাণু কর্মসূচিতে স্বচ্ছতা ও সমাধানে ওয়াশিংটন ও মস্কো যে আলোচনার উদ্যোগ নিয়েছে তা ব্যাহত হয়েছে বলেও উল্লেখ করেছে ক্রেমলিন। এর আগে ইরানের উপর ইসরায়েলি হামলার কঠোর ভাষার নিন্দা জানিয়েছে তুরস্ক। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না। এটি ইসরায়েলকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানায় আঙ্কারা। শেখ ফরিদ, ATN নিউজ।